না না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, মেরো না, মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো না আমাকে, ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও না। শুনুন, এই করণ কোন রুমে উঠেছে? এক মিনিট স্যার। রুম নাম্বার 406। রুমের চাবি? হ্যান্ডস আপ, হাত ওপরে, হাত মাথার পেছনে। এবার ঘোরো। এখানে কি করছো? কে তুমি? স্যার, স্যার আমার নাম সাগর, সাগর। আমি মুম্বাই থেকে এসেছি। কি খুঁজছো এই ঘরে? কিছু না স্যার, আমি আমি আমার রুমে যাচ্ছিলাম তো আমি দেখলাম করণের রুমের দরজাটা খোলা, এই জন্য আমি ভেতরে এসেছি। আমি কিচ্ছু করিনি স্যার। কে করণ? করণ আমার বন্ধু স্যার, ওই আমার এই হোটেলের পাশের রুমে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আপনি চাইলে করণকে জিজ্ঞেস করতে পারেন স্যার। এখন করণের থেকে আর কিছু জানা যাবে না। কিছুক্ষণ আগে ওর লাশ পাওয়া গেছে। পাসপোর্ট টাসপোর্ট লাইসেন্স তো সব ঠিকই আছে। মুম্বাই থেকেও খবর নিয়েছি, জানতে পারলাম যে ওই ছোটখাটো ডিটেকটিভেরই সদ্য দোকান খুলেছেন ইনি। ওই পুরনো হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা, কার চক্কর কার সাথে চলছে, ডিভোর্সের কেস হ্যান্ডেল করতো এ। হ্যাঁ, তো ডিভোর্স করানো ডিটেকটিভ বাবু। এখনো জানতে পারিনি যে আপনি এখানে কেন এসেছেন আর করণ আপনাকে কেন ডেকেছিল। আরে আমি আপনাকে বললাম না, করণ চেয়েছিল যে আমি ওর এজেন্সিতে এসে কাজ করি, আর এই জন্যই ও আমাকে ডেকেছে। ওই ঘরে তুমি কি খুঁজছিলে বলো? কি পেলে তুমি? কিছুই পাইনি আমি। আর আপনারা তো আমাকে চেক করেছেন, দেখুন আমি মিথ্যে বলছি না। বাস, অনেক হয়ে গেছে সত্য কথার নাটক। আমরা তোমার উপর ভরসা করছি না, বুঝলে? আরে দেখুন দেখুন, আপনারা আমাকে ইন্টারোগেশন করার বদলে এই করণের খুনিকে কেন ধরছেন না? আমার সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই, বুঝেছেন? আর আমি আপনাদের কোনো উত্তর দেব না যতক্ষণ না আমার উকিল আসে। আমাদেরকে উকিলের হুমকি দিচ্ছ? তুমি কি ভাবো উকিলের নাম শুনে আমরা ভয় পাবো? আমাদের প্যান্ট হলুদ হয়ে যাবে? আমাদের উকিলের হুমকি দিচ্ছ? আমি কি ইন্টারাপ্ট করতে পারি? আপনাদের রিকোয়েস্ট করছি আমার ক্লায়েন্টকে ডিস্টার্ব করবেন না, তা না হলে আপনাদের বিরুদ্ধে আমাকে কিছু কঠিন পদক্ষেপ নিতে হবে। বিশ্বাসই হচ্ছে না করণ স্যার মারা গেছেন। কে মেরেছে ওনাকে? এটাই জানতে তো আমরা এসেছি। আচ্ছা একটা কথা বলো,
উনি কি পুনায় কোনো বিশেষ কাজে গিয়েছিলেন? জানি না, কিন্তু খুব খুশি ছিলেন যে অনেক টাকা পেতে চলেছেন এই কেস থেকে। পুরনো কেস না নতুন কাজ? কোনো নতুন ক্লায়েন্ট ছিল, আগের সপ্তাহে ফোন এসেছিল, আর ফোনে কথা বলার পরে উনি খুব খুশি হয়ে গিয়েছিলেন। কার ফোন? জানি না স্যার। আপনারা 5 মিনিটের জন্য আমাদের একা থাকতে দিন, এনার সঙ্গে আমার দরকারি কথা আছে। ওকে, চলো। দয়া স্যার। হ্যাঁ দয়া, কিছু জানতে পারলে করণকে কেন মারলো? করণের কাছে কারো ফোন এসেছিল। ফোন এসেছিল? কোথা থেকে? এটা তো জানি না, তবে ওর কোনো জায়গা থেকে অনেক টাকা আসার কথা ছিল। অভিজিৎ, ওকে বলো আরো একটা রাস্তা আছে। করণ যখন ফোন করে তখনই ও টেবিলে রাখা নোটপ্যাডে সমস্ত কথা লিখে রাখে। স্যার। হ্যাঁ শোনো, করণ করণের ডেস্ক চেক করো, দেখো ওর টেবিলে কোনো নোটপ্যাড আছে কিনা, হয়তো ওর থেকে কোনো সূত্র পেয়ে যেতে পারি। 1 মিনিট স্যার। না স্যার, না স্যার, এখানে কিছু নেই। তবে 1 মিনিট স্যার, এখানে কিছু লেখা আছে। না, পেন্সিলটা দাও। স্যার, এতে স্যাম এক্স পুনে লেখা আছে। স্যাম এক্স পুনে? স্যাম এক্স? অভিজিৎ, ওকে বলো সবাই যেন চলে আসে পুনেতে। দয়া, তোমরা পুনে চলে এসো তাড়াতাড়ি। ওকে স্যার, লেটস গো। স্যার, এই করণ কে ছিল? অভিজিৎ, করণ আমার বন্ধুর ছেলে ছিল, ভালো ডিটেকটিভ ছিল, ভালো ছেলেও ছিল। গত সপ্তাহে আমাকে ফোন করেছিল। এসিপি স্যার, স্যার আমি করণ বলছি। স্যার এখানে অনেক বড় গন্ডগোল, স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। স্যার আমি এই কথাটা আপনাকে ফোনে বলতে পারবো না স্যার। স্যার এখানকার স্থানীয় পুলিশও যুক্ত। স্যার দেখুন, আপনি ছদ্মবেশে আসবেন স্যার। ও আমার সাহায্য চেয়েছিল। এক্সকিউজ মি প্লিজ, 2 মিনিট। স্যার, ও আপনাকে কি জন্য ডেকেছিল সেটা বলেছিল? ও আমাকে কেসের ব্যাপারে বলার জন্যই ডেকেছিল পুনেতে, আর আমার রুমও বুক করেছিল ওই হোটেলেই যেখানে ও উঠেছিল। আর ও আমাকে এটা বলেছিল যে প্লিজ আপনি এটা কাউকে বলবেন না যে আপনি এসিপি প্রদ্যুমান। কিন্তু স্যার, আপনি অ্যারেস্ট হলেন কি করে? কাল সন্ধে আমি যখন হোটেলে পৌঁছই, এক্সকিউজ মি, আমার নাম সাগর, মিস্টার করণ আমার জন্য একটা রুম বুক করেছে। হ্যাঁ স্যার, আপনার বুকিং আছে এখানে। রুম নাম্বার 405, মিস্টার করণের পাশের রুম। থ্যাংক ইউ ভেরি মাচ। চাবি স্যার। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, মিস্টার করণ এখন আছেন? মিস্টার করণ? না স্যার, উনি তো প্রায় 2 ঘন্টা আগেই কোথাও বেরিয়ে গেলেন। একটা সুন্দরী মহিলা ছিল ওনার সাথে। সুন্দরী মেয়ের সঙ্গে? হ্যাঁ, মনে হয় কোনো মডেল হবে, লম্বা করে, বিউটিফুল। আচ্ছা, ঠিক আছে, যদি উনি আসেন তাহলে বলে দেবেন আমি এসেছি। ওকে? ডেফিনেটলি স্যার। থ্যাংক ইউ। এটা তো করণের রুম, দরজা খোলা কেন? করণ, করণ,
ও মাই গড, করণ! হ্যান্ডস আপ! স্যার, কার্পেটের নিচে আপনি কি পেয়েছিলেন? ওই এই ম্যাচ বক্সটা পেয়েছি। এটা তো খুব সাধারণ ম্যাচ বক্স মনে হচ্ছে। আপনি শিওর যে এটা লুকোনো হয়েছিল? ভুল করে চলে যাননি তো কার্পেটের তলায়? না অভিজিৎ, ভুল করে এটা কার্পেটের তলায় যায়নি। করণ জানতো যে ও রুমটাকে নিশ্চয়ই কেউ সার্চ করতে আসবে, এই জন্য ও ম্যাচ বক্সের পেছনে সেলোটেপ লাগিয়ে কার্পেটের নিচে আটকে দেয়। এই ম্যাচ বক্সটার কারণেই করণের মৃত্যু হয়। এই ম্যাচ বক্সেই কিছু না কিছু লুকিয়ে আছে। ইয়েস মিস্টার সাগর, আমরা আমাদের সিনিয়রের সঙ্গে কথা বলেছি, আপনি যেতে পারেন। এটাই তো ভদ্রলোকের মতন কথা। বেশি তেল দেবার দরকার নেই। যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি পুনেতে কোনো শ্যাম এক্সকে চেনেন? স্যামেক্স? স্যামেক্সের ব্যাপারে আপনি কেন জিজ্ঞেস করছেন? হয়তো করণ এখানে পুনেতে স্যামেক্সের কাজের ব্যাপারেই এসেছিল। মিস্টার সাগর, স্যামেক্স কোনো উড়ন্ত পাখির নাম নয়। হিন্দুস্তানের কয়েকজন কোটিপতির মধ্যে উনি একজন। আর করণের মতো ছোটখাটো ডিটেকটিভের সাথে ওনার কি সম্পর্ক থাকতে পারে? ওনার কাছে তো ওনার প্রাইভেট সিকিউরিটিও আছে। উনি করণকে কেন এখানে ডাকবে? হ্যালো অভিজিৎ, আমি সেই জায়গায় যাচ্ছি যেখানে করণ খুন হয়েছিল। আমার মনে হয় ওখানে গেলে কোনো না কোনো সূত্র খুঁজে পাবোই। ওকে স্যার, আমরা ওখানে পৌঁছচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, কত হলো ভাই? 20 টাকা। মাই গড! নড়বেন না! আপনি মেরে দিলেন এই মেয়েটাকে। দেখুন, আমি কিচ্ছু করিনি।
যখন আমি এখানে এসেছিলাম তখনও আহত ছিল। ও এক্ষুনি আমার চোখের সামনে মারা গেল, আমি ওকে মারিনি। আচ্ছা, আপনার এই গল্পটা পুলিশ স্টেশনে বলবেন, আর এইবার আপনার সেই উকিলও আপনাকে বাঁচাতে আসবে না। নিজের উপরে খুব আত্মবিশ্বাস আছে না? নিন, নাম নিলাম আর শয়তান হাজির। আর আপনার পরিচয়? ইন্সপেক্টর দয়া। আর আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, সিআইডি মুম্বাই। আর আপনি? এসিপি সিআইডি মুম্বাই। কি? হ্যাঁ, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি মুম্বাই। আমি সরি, তোমাকে প্রথমে বলতে পারিনি যে আমি কে। কিন্তু স্যার, হ্যাঁ বলো। আপনি যতক্ষণে ওখানে পৌঁছলেন, হ্যাঁ ততক্ষণে কি মেয়েটি মারা গেছিল? হ্যাঁ, ওই মেয়েটাকেই মনে হচ্ছে করণের সঙ্গে দেখা গিয়েছিল। স্যার ওখানেও কি করছিল? জানি না কি করছিল। স্যার স্যাম এক্স আর ওর পুরো ফ্যামিলির হিস্ট্রি পেয়ে গেছি স্যার। স্যার এ হলো স্যাম এক্স, এই শহরের অনেক বড় খেলোয়াড়, কয়েক কোটি টাকার বিজনেস, অনেক বড় বড় হোটেল, রেস্টুরেন্ট আর বার আছে এর। ওই ক্লাবটাও এনারই স্যার। এ এখন আমেরিকায় আছে। স্যার এ হলো স্যাম এক্স এর ওয়াইফ লাবণ্য। এ স্যাম এক্স এর সেকেন্ড ওয়াইফ স্যার। ও আগে একটা মডেল ছিল, এখন কিছু করে না। স্যার, যদিও এত বড় এম্পায়ারের মালকিনের কিছু করার দরকারই বা কি? রিয়া, স্যাম এক্স এর ভাইজি, এও আগে একটা মডেল ছিল স্যার। এই তিনজনের মধ্যে ও কে, যে করণকে এখানে ডেকেছিল? এই পুরোটাই ওই ম্যাচিসের চক্কর, ম্যাচিসের। ওই ম্যাচিসের কারণেই খুন হচ্ছে। তোমরা একটা কাজ করো, অভিজিৎ, দয়া, স্যাম এক্স এর ক্লাবে ঢুকে যাও চুপি চুপি। হ্যালো ম্যাম। হাই, আমি পুনাতে নতুন এসেছি। হুম, আপনার এই ক্লাবের ব্যাপারে অনেক কিছু শুনেছি। থ্যাঙ্কস। আমি এই ক্লাবের মেম্বারশিপ পেতে পারি? ম্যাম, আপনি এই ক্লাবের কোনো মেম্বারকে চেনেন? মানে আমি বলতে চাইছি, আপনাকে ওনার রেফারেন্স নাম্বার দিতে হবে। রেফারেন্স? এটাতে কি কাজ হবে না? সরি ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আমি কি একটা ম্যাচ বক্স পেতে পারি? এক্সকিউজ মি ম্যাম, এই ক্লাবে স্মোকিং অ্যালাউড নেই। কি? স্মোকিং অ্যালাউড না? মাফ করবেন ম্যাম, আমি আপনাকে এই ক্লাবের মেম্বারশিপ দিতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আই এম সো সরি। ও এটা আই এম এক্সট্রিমলি সরি। নো, নট এট অল। আই এম সরি, আমার ভুল, আমার দেখে চলা উচিত ছিল। ও আমার এক বন্ধু আসার কথা ছিল, ও আসছে না দেখে আমি বেরিয়ে যাচ্ছিলাম, আর তখনই আপনার সঙ্গে ধাক্কা লাগলো। আপনার চোট লাগেনি তো? আই এম ফাইন। বাই দ্য ওয়ে, আই এম দয়া। আই এম রিয়া।
স্বর্গ। স্যার হ্যাঁ শ্রীবাস্তব, স্যার যে মালটার কনসাইনমেন্ট আসার কথা ছিল ওটা এসে গেছে আর আমি চেক করে নিয়েছি। ঠিক আছে, তুমি স্টকটা নামিয়ে নাও আর তুমি যাও, আমি আসছি। ইয়েস স্যার। অভিজিৎ, তুমি ওখান থেকে বেঁচে ফিরলে কি করে? স্যার আর জিজ্ঞাসা করবেন না, বাইরে জানলায় ঝুলছিলাম স্যার, জানি না কি করে নিচে নামলাম। এই দেখুন হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। স্যার মনে হচ্ছে ওই ক্লাবে শুধুমাত্র মেম্বারদেরই ম্যাচ বক্স দেওয়া হয়। স্যার কিন্তু এই ম্যাচে সিগারেট জ্বালানোর জন্য নয়, কারণ ওখানে তো স্মোকিং অ্যালাউড না। আমি যখন ম্যানেজারের কেবিনের বাইরে জানলায় ঝুলছিলাম, আমি দেখছিলাম লোকেরা আসছিল, টাকা দিচ্ছিল আর ম্যাচ বক্স নিয়ে যাচ্ছিল। অনেক টাকা দিচ্ছিল স্যার এই ম্যাচ বক্সের জন্য। এত দামি এই ম্যাচ বক্সটা? দয়া, তুমি কালকে রিহার সঙ্গে দেখা করবে তো? রিহাকে এই ম্যাচেসটা দেখিয়ে দেখো ও কি করে। ইয়েস স্যার। আর অভিজিৎ, তুমি প্রীতির ব্যাপারে খোঁজ নাও, ততক্ষণ আমি লাবণ্যর উপর নজর রাখছি। এক্সকিউজ মি ম্যাম। কে আপনি আর এইভাবে গাড়ির ভিতর কেন ঢুকলেন? দেখুন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার আপনার সাথে কোনো কথা নেই, প্লিজ গেট আউট অফ মাই কার। ম্যাম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনার কাছে করণের ব্যাপারে কিছু জানতে চাই। করণ আপনার হাজবেন্ডের কাছে কাজের জন্য এখানে এসেছিল আর তারপরে ও খুন হয়। আই এম সরি, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আচ্ছা, দেখুন, আমি একটু আগে ইন্সপেক্টর অজয়ের সঙ্গে আপনাকে কথা বলতে দেখেছি। প্লিজ, আমি আপনাকে আগেই বলেছি আমার আপনার সাথে কোনো কথা নেই। আমাকে বিব্রত করবেন না, প্লিজ গেট আউট অফ মাই কার। অল রাইট। আমি ওর অপেক্ষা করছি কিন্তু এখনো আসেনি। হ্যাঁ, ও এসে গেছে। তুমি জানো তো তোমায় কি করতে হবে। ঠিক 5 মিনিট পরে আমায় ফোন করো। ওকে, বাই। কাম অন ইয়ার, হাউ ক্যান ইউ ডু দিস? আবার বিট্রে, তুমি আমার লাঞ্চের প্ল্যানটা ক্যান্সেল করছো? হ্যাঁ, আমি এখানে একলা বসে কি করব? হ্যাঁ, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, ছাড়ো, ফরগেট ইট। ওকে, অল দ্য বেস্ট ফর ইউর মিটিং। বাই, টেক কেয়ার। মিস্টার দয়া, মিস রিয়া।
রাইট। আমি আজকেও এখানে কারোর জন্য অপেক্ষা করছিলাম, আর আপনি তার জন্য অপেক্ষা ছাড়ুন, খুব খিদে পেয়েছে। লাঞ্চ করবেন আমার সাথে? একজন সুন্দরী মহিলা আমাকে লাঞ্চে ডাকবে আর আমি যাব না, এটা হয় কখনো? দ্য প্লেজার ইজ অল মাইন, প্লিজ। স্যার আপনি আমাকে এখানে কেন ডাকলেন? এই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ। ওই প্রীতি এখানেই কাজ করতো। প্রীতি? হ্যাঁ, সেই যে এসিপি স্যারের সামনে মারা গিয়েছিল। বাট স্যার আপনি আমাকে শাড়ি পরে কেন আসতে বললেন? সেটা এই জন্যই বলেছি যে তোমায় আমার ওয়াইফের মতো অ্যাক্টিং করতে হবে। ওয়াইফ? আই মিন স্যার আপনার কি মনে হয় না যে আমাকে একটু বেশি ছোট মনে হবে? এই জন্যই বলছি তোমাকে ওয়াইফের মতো অ্যাক্টিং করতে হবে। ওকে, লেটস গো। ডার্লিং আমি বলছি তো ওনার খুব পছন্দ হবে এই বাস। ম্যানেজার, ইয়েস ম্যাডাম। আমি এখানে একটা বাস থেকে গিয়েছিলাম 1 সপ্তাহ আগে। কোনো মেয়ে দেখিয়েছিল আমাকে। কি নাম ছিল ওর? হ্যাঁ প্রীতি। ও নিশ্চয় জানতে পারে। সরি, প্রীতি তো এখন এখানে নেই। ও আচ্ছা কোনো ব্যাপার না, আপনি আমাকে একটা কাজ করুন, আপনি আমাকে গোল্ড বা সিলভার কালারের কোনো বাস দেখান যেটা। এক মিনিট দেখুন, ওটা চলবে? হ্যাঁ শিওর। মানে ওরা প্রথমেই ক্লাবে গিয়ে ম্যাচিস কেনে আর তারপরে পটারি শপে গিয়ে ওই ম্যাচিসের বদলে কোকেন কেনে। খুব ভালো আইডিয়া স্যার, একদম নতুন পদ্ধতি ড্রাগস বিক্রি করার, কেউ জানতেও পারবে না। স্যার ওই ম্যানেজারকে ধরে নি স্যার। ম্যানেজার তো ছোটখাটো ব্যাপার, আমি বড় মাছ ধরতে চাই। স্যার যদি ওখানে কোকেনে বিক্রি হচ্ছিল তাহলে করণকে ওরা কেন ওখানে ডাকলো? যখনই আমি করণের নাম বললাম লাবণ্যর চেহারাই বদলে গেল। আমি আপনার কাছে করণের ব্যাপারে কিছু জানতে চাই। স্যার, ইন্সপেক্টর অজয় এর সঙ্গে জড়িত, না হলে লাবণ্যর সঙ্গে লুকিয়ে দেখা করলো কেন? হ্যাঁ স্যার 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 আই নো অজয়, ওর সবসময় কোনো না কোনো অ্যাফেয়ার থাকে, কিন্তু ও ক্রিমিনাল নয় স্যার। ও এমন কিছু বড় কাজও করেনি যার কারণে ও মেডেল পাবে। ওর সাথে এমন কোন মহিলার সম্পর্ক আছে যে একজন বড় ক্রিমিনালের স্ত্রী, বুঝলে? স্যার, হয়তো স্যাম এক্স এর সন্দেহ হয়ে গিয়েছিল যে ওর বইয়ের সঙ্গে হয়তো কারো অ্যাফেয়ার চলছে, সেই কারণে ও করণকে ডেকেছিল। হ্যাঁ, আর আসতেই করণ মারা যায়। এই ইন্সপেক্টর অজয়কে জিজ্ঞাসাবাদ শুরু করো। হলো, এ তো সত্যি আমাদের চমকে দিয়েছে।
এসপি স্যারকে আসতে বলো। কি হচ্ছে দয়া? আসুন স্যার। অজয়, খুন তুমি করেছ? মনে হচ্ছে কি এখন মেরেছি? ভেবে চিন্তে কথা বলো। এও ওদের সঙ্গে জড়িয়ে আছে, তাই ও মারা গেছে। হ্যাঁ আমি ঠিকই বলেছিলাম। আমার মনে হয়েছিল যে পুলিশের মধ্যে এমন কেউ আছে যে এর মধ্যে জড়িয়ে। না স্যার, এটা হতে পারে না। অজয় এরকম লোক ছিল না, অন্য কোনো ব্যাপার আছে। আমি অজয়কে খুব ভালো করে চিনতাম। ও বোকা ছিল কিন্তু অপরাধী ছিল না। যদি তাই হয় তাহলে খুন হলো কেন? হ্যাঁ, একজন জোয়ান তরতাজা পুলিশ অফিসার ছিল, এত সহজেই একে মেরে ফেললো? এর কারণ এটাই যে ওদেরকে ও চিনতো যারা একে মেরেছে। স্যার খুব অদ্ভুত ধরনের বন্দুক এটা। অদ্ভুত তো বন্দুকটা। স্যার এই বন্দুকটা আমি চিনি। এটা মিসেস স্যাম এক্স, লাবণ্যর। আমি অজয়কে কেন মারবো? আমি তোকে ভালোবাসতাম আর আমার পুরো বিশ্বাস ছিল যে ও আমাকে কেউ নিজের প্রেমিককে মারতে পারে। আর করণকে কে মেরেছে? করণকেও আমি মানিনি। আমার সন্দেহ ছিল যে আমার স্বামীর অন্য কোনো মহিলার সাথে অ্যাফেয়ার ছিল। সেই জন্য ডিটেকটিভ করণকে মুম্বাই থেকে আমি এখানে ডেকেছিলাম। তারপরে করণ আমায় বলতে চাচ্ছিল যে আমার স্বামীর কোন মহিলার সাথে সম্পর্ক আছে, কিন্তু তার আগেই ওই মহিলা সম্বন্ধে আমাকে বলবে কেউ ওকেও মেরে দেয়। তাহলে আপনি ওই মহিলার নাম জানেন না? আরে এই ড্রাগসের বিজনেস, ওটাতে তোমার আর অজয়ের কি আর্ন হতো? ড্রাগের বিজনেস? তার মানে এটাই যে 3টে খুন হয়ে গেছে, আর তার মধ্যে একটা লাশ অজয়েরও। আর এই 3জনই খুন হয়েছে ড্রাগসের কারণের জন্য, আর আপনিও এর সঙ্গে জড়িত। আমি অজয়কে না জানি কত কিছু দিয়েছি, এত ভালোবাসা, এত দামি গিফট। এখানকার এই ঘড়িটাও আমি দিয়েছিলাম, আর তারপরেও অন্য মহিলার সাথে। স্যার, আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি যে খুনিকে। স্যার, আমি যখন সেদিনকে ক্লাবে গেছিলাম, আমি এই ঘড়িটা একটা লোকের হাতে দেখেছিলাম, আর আমি জানতাম না যে ওই লোকটা অজয়। আর অজয় যে মেয়েটার সঙ্গে কথা বলছিল সে রিয়া স্যার। আর আমার মনে হচ্ছে স্যার রিয়াই খুনি। আজকের সন্ধ্যেটা আমাদের বন্ধুত্বের নামে। বন্ধুত্ব? এত পুরনো ওয়ার্ড কোথা থেকে খুঁজে পেলে তুমি? পুরনো বটে, তবে মজাদার। এটা তো সবে শুরু, আগে আগে দেখো কি হয়। ও, আই লাইক দ্যাট। এটা কি? ও সত্যি, এটা তো অন্ধকারে প্রদীপ জ্বলে উঠলো। হ্যাঁ, আজ এই প্রদীপকে পুড়ে যেতে দাও। ঠিক আছে, নাও এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি।
দয়া, এটাকে জ্বালিও না। এটা জ্বালাবো না কেন? দেশলাই তো এটা। হ্যাঁ, কিন্তু এটা জ্বালিও না। অন্য কোনো দেশলাই থেকে। ঠিক আছে। নাও। দয়া, দিস মিউজিক ইজ সো বোরিং। কোনো অন্য মিউজিক চালাও না প্লিজ। Why not? Anything for you. থ্যাঙ্কস। আমি তোমার জায়গায় থাকলে এটা একদমই করতাম না। ইন্সপেক্টর দয়া আমাদের শহরের অতিথি, আর ওনার সাথে এরকম ব্যবহার। ইন্সপেক্টর দয়া? হ্যাঁ, সিআইডি থেকে। ওহ, আই এম সরি, আমি তো আমার ইন্ট্রোডাকশন দেবার কথা ভুলেই গেছিলাম। আই এম ইন্সপেক্টর দয়া, সিআইডি মুম্বাই। এবারে বলো, তুমি কেন এই খুনগুলো করেছো? হ্যাঁ, প্রথমে করণ, তারপরে প্রীতি, আর এবার অজয়। হ্যাঁ বলো। যদি আমি খুন না করতাম তাহলে আমার আঙ্কেল আমাকে মেরে ফেলতো। হ্যাঁ, আমার আঙ্কেলই ড্রাগসের বিজনেস করে। খুব ভয়ঙ্কর। আমার জন্য সবাই জানতে পেরে গেছিল আমার আঙ্কেল এই বিজনেস করে। তো কি করতাম আমি? আমি নিজে বিপদের মধ্যে ছিলাম। সেটা কিভাবে? ওই ইন্সপেক্টর অজয় আমাকে ভালোবাসতো। তারপর জানি না কখনোই লাবণ্যকে ভালোবেসে ফেললো, আমার আঙ্কেলের ওয়াইফকে। হয়তো সেই কারণেই আমার আঙ্কেল করণকে ডেকে পাঠায় মুম্বাই থেকে। করণ আমার আগে পিছে ঘুরছিল। হয়তো ও সন্দেহ করেছিল যে আমি ড্রাগস নিই, কারণ ওর হাতে ওই দেশলাইটা পড়ে যায়। তাই ওকে মারা হলো, তাই তো? কিন্তু তুমি প্রীতিকে কেন মারলে? আমি প্রীতিকে এই কারণেই খুন করেছিলাম যাতে আমি পুলিশকে ভুল বোঝাতে পারি। তারপর অজয় আমার কোকেন নেওয়ার অভ্যেসটা আমায় বারবার ফাঁসিয়েছে। তাই জন্য আমায় বারবার খুন করতে হয়। তুমি খুব চালাকি করে এসব গেম খেলেছো, কিন্তু তোমার চালাকি তোমাকে ধরিয়ে দিল।